বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার গ্রো ব্যাগে এটি একটি ব্ল্যাকবেরির গাছ। এই গাছটি ১ মাস পূর্বে লাগিয়েছি। তো এখন কিভাবে পরিচর্যা করব শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন আমার গ্রো ব্যাগে এটি একটি ব্ল্যাকবেরি গাছ। এই গাছটি আমি ১ মাস পূর্বে লাগিয়েছি। তো এখন নতুন ডাল পাতা বের হয়ে আসতেছে, আরো ঝোপালো হবে, বড় হবে, তারপর ফুল চলে আসবে। তো যেহেতু ব্ল্যাকবেরি গাছে ফুল চলে আসে মার্চ মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এবং ফুটে, তো সেই জন্য আমরা কিভাবে পরিচর্যা করব যাতে করে আমরা অনেক ফলন পাই শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। আমাদেরকে ব্ল্যাকবেরি গাছের মধ্যে নাইট্রোজেন জাতীয় সুষম সার প্রয়োগ করা দরকার, কারণ বৃদ্ধির জন্য এবং ভালো ফলনের জন্য নাইট্রোজেন সারের খুব প্রয়োজন এই ব্ল্যাকবেরি গাছের মধ্যে, এবং জলেরও খুব প্রয়োজন, বেশি জল, কিন্তু ওভার ওয়াটারিং করবেন না, যাতে করে মাটিতে জল জমে না থাকে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। ব্ল্যাকবেরি গাছের মধ্যে আমাদের যাদের গাছ অনেক ঝোপালো বড় আছে, আপনারা গাছগুলো মার্চ মাসে প্রুনিং করে নেবেন। তারপর আজকে যে পরিচর্যাটা করতেছি আমি সার প্রয়োগে, প্রুনিং করার পর আপনারা এইভাবে পরিচর্যা করবেন। তারপর আপনাদের গাছের মধ্যে নতুন ডালপাতা বের হয়ে আসবে এবং সেই সমস্ত নতুন ডালপাতা থেকে আপনাদের গাছে প্রচুর ফুল বের হয়ে আসবে। সেই সমস্ত ফুল থেকে আপনারা ব্ল্যাকবেরি ফল পাবেন। তো বন্ধুরা, আমি আজকে এই গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করব। সার প্রয়োগ কীভাবে করি শেষ পর্যন্ত দেখে নিন। তো সার প্রয়োগ করার জন্য আমি প্রথমে গাছের গোড়া খুঁচিয়ে নেব। তো আপনাদের গাছ যদি গ্রো ব্যাগে মাটিতে বা টবে থাকে, আপনারা এইভাবে খুঁচিয়ে নেবেন। আর ব্ল্যাকবেরি গাছে সাধারণত বেশি সার প্রয়োগ করা যায় না, কম করে সার প্রয়োগ করতে হয়। যদি আমরা বেশি সার প্রয়োগ করি তাহলে হয়তো আমাদের গাছের ক্ষতি হয়ে যাবে। আর ব্ল্যাকবেরি গাছে আমাদেরকে বছরে 2 বার সার প্রয়োগ করতে হয়। একটি হলো মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত যে কোনো একবার ফুল আসার আগে, তারপর হারভেস্ট করার পর আরেকবার আপনারা সুষম সার প্রয়োগ করবেন। তো এইভাবে প্রয়োগ করবেন। দেখতে পাচ্ছেন এটি হলো শিং চাচা, নাইট্রোজেনের একটি সোর্স। আমি আগে বলেছি যে ব্ল্যাকবেরি গাছ সুষম নাইট্রোজেন সার খুব পছন্দ করে, আর ফলের বৃদ্ধির গাছের বৃদ্ধির জন্য এবং বেশি ফলনের জন্য নাইট্রোজেন সার প্রয়োগ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি 2 চামচের মতো শিং চাচা এই গাছটির গোড়ায় দিয়ে দিলাম। বেশি সার দিলাম না, শুধুমাত্র 2 চামচের মতো। তারপর 1 চামচের মতো রক ফসফেট দিয়ে দিচ্ছি। আমাদেরকে এই সমস্ত সার প্রয়োগ করা দরকার। 1 চামচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারাও দিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে এই সমস্ত সার না থাকে, আপনারা শুধুমাত্র গোবর সার বা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বা সিটি কম্পোস্ট যে কোনো একটি সার প্রয়োগ করে দিলেও আপনাদের গাছের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি অর্গানিক পটাশ। এটি আমি 2 চামচের মতো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই গাছে বেশি সার দরকার নেই, আমি অল্প অল্প করে সার দিয়ে দিচ্ছি। তো অর্গানিক পটাশ গাছের মজবুতিকে বৃদ্ধি করে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সি সিক্রেট বা সিউইড, এটি মাইক্রোনিউট্রিয়েন্টস। এটিও আমি 1 চামচের মতো দিয়ে দেব। তো এইভাবে আপনারাও দিয়ে দিবেন 1 চামচের মতো। আপনাদের গাছগুলো মার্চ মাসের দিকে প্রুনিং করে নেবেন যদি অনেক বড় হয়ে থাকে। প্রুনিং করার পর এই ধরনের সার প্রয়োগ করবেন।
তারপর হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98 আমি এটা 1 চামচ দিয়ে দেব। এটি গাছের শিকড়কে মজবুত করবে, গাছকে দ্রুত গতিতে বাড়তে সাহায্য করবে। তো এটি আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এভাবে আপনারাও গাছের গোড়ায় দিয়ে দিবেন। দিয়ে এখন আমি মাটিগুলো ভালোভাবে সারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি গাছের গোড়ার। তো এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। তারপর যখন আমাদের মে এবং জুন মাস আসবে তখন তো অনেক গরম হবে। তো সেই জন্য আপনারা 2 থেকে 3 ইঞ্চির মতো শুকনো পাতা দিয়ে মালচিং করে দিবেন মাটির মধ্যে, গাছের চারো সাইডে। আবার লক্ষ্য রাখবেন যেন মাটি শুকিয়ে না যায়। যদি মাটি শুকিয়ে যায় তখন আপনারা জল প্রয়োগ করবেন, জল প্রয়োগ করে আবার মালচিং দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা ব্যবস্থা করবেন। এই গাছে সাধারণত জলেরও খুব চাহিদা হয়, কিন্তু ওভার ওয়াটারিং করবেন না, যাতে জল জমে না থাকে, এবং কম জলও দিবেন না, জলের নিয়ন্ত্রণ রাখবেন। তো বন্ধুরা, এইভাবে পরিচর্যা করুন, অনেক ফলন পাবেন। তা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা, আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাইকে ধন্যবাদ জানাই শেষ করলাম ভিডিওটি।